সময়ের সাথে সাথে বদলায় আমাদের ভাগ্য। আজকের গ্রহের অবস্থান আপনার জীবনে কি নতুন পরিবর্তন আনতে চলেছে, আসুন রাশিফলের মাধ্যমে সেই সম্ভাবনার কথা জেনে নেওয়া যাক। আজ 15ই আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 29শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 18 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 8 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 11টা বেজে 34 মিনিট পর্যন্ত। তারপরে দশমী তিথির সূচনা হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, সন্ধে 7টা বেজে 2 মিনিট পর্যন্ত। তারপরে মকশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ। আজকে করণ থাকতে চলেছে দিনের বেলায় গড়করণ এবং রাত্রি বেলায় ভণিজকরণ। আজকে চন্দ্রস্থিতি থাকবে, চন্দ্র আজ সারাদিন বৃষ রাশিতে অবস্থান করছে। আজকের শুভ সময় অমৃতকাল থাকতে চলেছে রাত্রি 7টা বেজে 2 মিনিট থেকে অমৃত যোগ শুরু হবে, যা শুভ কার্যের জন্য বেশ প্রশস্ত। আর আজকে রাহুকাল, যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত, সেটা থাকতে চলেছে সকাল 10টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময় কোনো নতুন বা শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজ রয়েছে যমগণ্ড কাল, অশুভ সময় দুপুর 3টে থেকে বিকেল 4টে 30 মিনিট পর্যন্ত, এবং থাকছে গুলিক কাল, অশুভ সময় সকাল 7টা 30 মিনিট থেকে সকাল 9টা পর্যন্ত। আজকের দিনে বিশেষ ঘটনাবলী এবং পর্ব। আজ ভারতীয় স্বাধীনতা দিবস। এটি ভারতের 78তম স্বাধীনতা দিবস। দেশ জুড়ে এটি একটি জাতীয় ছুটির দিন এবং বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে। দিনটি দেশপ্রেম এবং গর্বের প্রতীক। আজকে রয়েছে নন্দোৎসব। আগের দিন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হওয়ার পর আজকের নবমী তিথি বহু স্থানে, বিশেষ করে বৈষ্ণব সমাজে নন্দোৎসব পালিত হতে পারে। এটি শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে নন্দ মহারাজ আনন্দ উৎসব। মকর রাশি, ক্যাপ্রিকন। 15ই আগস্ট 2025 শুক্রবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনি গ্রহ শক্তিশালী অবস্থানে থেকে আপনাকে কর্মঠ, ধৈর্যশীল এবং দায়িত্বশীল করে তুলছে। এটি আপনার জীবনে শৃঙ্খলা এবং কাঠামো নিয়ে আসতে চলেছে। সূর্যের অবস্থান আপনার যৌথ সম্পত্তি এবং গভীর বিষয়গুলোর উপর আলোকপাত করবে। তবে চন্দ্রের অবস্থান কিছুটা মানসিক চাপ এবং একাগ্রতা বোধ তৈরি করতে পারে, তাই নিজের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজনীয়। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্মময় হতে চলেছে। আপনার ব্যবহারিক বুদ্ধি এবং দূরদর্শিতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এটি হালকা মেজাজে কাটানোর দিন নয়, বরং ভবিষ্যতের ভিত্তি স্থাপন করার দিন। কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে পারবেন। মাঝে মাঝে কাজের চাপ কিছুটা বেশি মনে হতে পারে, কিন্তু ধৈর্য ধরলে আপনারা সফলতা অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার শৃঙ্খলাবোধ এবং পেশাদারিত্ব আপনাকে সম্মান এনে দেবে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর আসতে পারে এবং আপনি সফলভাবে তা পালন করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি দায়বদ্ধতা দেখে মুগ্ধ হবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি নতুন করে চুক্তি বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য বেশ শুভ। আজকের পরিশ্রমের ফল আপনি ভবিষ্যতে পাবেনই। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? যারা এডুকেশন সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমের। যে সমস্ত বিষয়গুলোর জন্য গভীর মনোযোগ বা অধ্যয়নের প্রয়োজন, যেমন গণিত, বিজ্ঞান বা কোনো কারিগরি বিষয়, সেগুলোতে ভালো ফল করবেন। অলসতা ত্যাগ করে পড়াশোনায় মন দিন, এতে আপনারা সফলতা নিশ্চিত পাবেন। আর্থিক দিকে আজকের দিনটি কেমন হতে চলেছে? ফিন্যান্সের বিষয় আজ আপনি অত্যন্ত বাস্তবতাবাদী এবং সতর্ক থাকবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার মানসিকতা থাকবে। পুরনো ঋণ পরিশোধ বা দীর্ঘমেয়াদী সঞ্চয় অথবা বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি বেশ অনুকূল। ফটকা বা ঝুঁকিপূর্ণ কোনো ক্ষেত্রে বিনিয়োগ না করায় আজ ভালো হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা নিরসতা থাকতে পারে। কাজের চাপে আপনি হয়তো সঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারবেন না, যা নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার অনুভূতি প্রকাশ করা আজ কঠিন হতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক সহজ হবে।
যারা অবিবাহিত তাদের জীবনে কোনো স্থিতিশীল এবং পরিণত মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন থাকবে? স্বাস্থ্যের দিকে আজ নজর দেওয়া জরুরি। কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। হাড়, দাঁত বা গাঁটের পুরনো সমস্যায় আজকের দিনে আপনারা ভুগতে পারেন। সময় মতো বিশ্রাম নিন এবং পর্যাপ্ত খাবার সেবন করুন। রুটিন মাফিক জীবনযাপন করলে আপনাদের শরীর বেশ সুস্থ এবং তরতাজাই থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে রয়েছে গাঢ় নীল বা কালো। শুভ সংখ্যা 8। প্রতিকার: দিনের কাজ শুরু করার আগে একটি নির্দিষ্ট পরিকল্পনা বা তালিকা করে নিন। এটি আপনাকে নির্দিষ্ট দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। সম্ভব হলে কোনো বয়স্ক বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো সাহায্য করুন। এতে মানসিক শান্তি পাবেন এবং শনিদেবের কৃপা অর্জন করবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 15ই আগস্ট 2025 শুক্রবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে ভোর 2:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3:20 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:50 নাগাদ। আজকে কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোর 5টা নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 11:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে বিকেল 5:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।